এরপরে এমনি রাজু আপনি লিখেছেন, অনেকে বলে বাপের সম্পত্তি মেয়েরা নিলে নাকি তাদের সুখ হয়, এটা কতটুকু সঠিক? এটা পুরাটাই পুরুষ শাসিত সমাজে আপনার পুরুষদের বানানো ফতোয়া, যে ফতোয়ার কোনো ভিত্তি কোরআন হাদিসে কোথাও পাওয়া যায় না। বরং এটা বোনদের সম্পদ আত্মসাৎ করার জন্য শয়তানের শিখিয়ে দেওয়া টোপ। বাপের সম্পত্তি দিয়ে ছেলে লাভবান হতে পারবে, কিন্তু মেয়ে নিলে বরকত হবে না। ব্যাপারটা এরকম হয়ে গেল যে পাওনাদারকে আপনি বললেন, ভাই আপনি পাওনা টাকা নিলে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন, আমার কাছে থাকলে ঠিক আছে সেটা। তো এটা এক ধরনের ভাওতাবাজির কোনো ভিত্তি নাই। ফারজানা আলম আপনি জানতে চেয়েছেন, মেয়েদের মুখের ঠোঁটের উপরের লোম ওঠানো কি জায়েজ আছে? যদি অনেক বেশি হয় এবং দৃষ্টিকটু লেভেলে হয়, পুরুষের মতো দেখা যায়, মুছের মতো দেখা যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা উঠানো জায়েজ আছে। আর যদি খুবই হালকা পাতলা থাকে, দেখা না যায় ওইভাবে, তাহলে সেটা উঠানোর চেষ্টা করা বা কসরত করা উচিত নয়। শিরিনী ইউসুফ আপনি লিখেছেন, স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামীর ঋণ পরিশোধ করা যাবে কিনা? যাবে। স্ত্রীর টাকা স্বামী যদি জাকাত খাওয়ার হকদার হন তাহলে দেয়া যাবে তাকে। আবির হোসেন লিখেছেন, হাঁটুর উপরে কাপড় থাকা অজু হবে কিনা? অজু হয়ে যাবে, কিন্তু হাঁটুর উপরে কাপড় তোলা অন্যদের সামনে এটা না জায়েজ, একাকি থাকলে সেটি জায়েজ আছে। সুফি চৌধুরী আপনি লিখেছেন, ভুলক্রমে ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেললে ছুটে যাওয়া নামাজ পড়ার বিধান কি? ভুলক্রমে যদি ইমামের সাথে আপনি সালাম ফিরিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে ছুটি যাওয়া সালাতগুলো আপনি দাঁড়িয়ে আদায় করবেন। আর ইমামের সাথে ইমামের পরপরই আপনি সালাম ফিরিয়ে ফেলেছেন, ব্যাপারটি এরকম হলে আপনি পরে সিজদা সাহু দিয়ে নেবেন। আলিফ লাম মিম আইডি থেকে আপনি লিখেছেন, হিফজ থেকে মাহরুম হওয়ার কারণ কি কি? হিফজ করার সহজ উপায় জানালে উপকৃত হব। হিফজ থেকে মাহরুম হওয়ার বিশেষ কোনো কারণ নেই, তবে আল্লাহর কোরআন হিফজ করা ভালো জিনিস। সবাইকে আল্লাহ যে তৌফিক দিবেন পরিপূর্ণ হিফজ করার, এমন কোনো আবশ্যকতা নেই বা এমন কোনো বাধ্যবাধকতা নেই। হিফজ করার জন্য অল্প অল্প করে হিফজ করবেন, সেটা কোরআনে কারীম সালাতের মধ্যে তেলাওয়াত করার চেষ্টা করবেন, ধরে রাখার চেষ্টা করবেন, বাস এটাই হলো হিফজ করার উপায়। এবং অল্প অল্প করে করবেন, আর তেলাওয়াতকে নিয়মিত রাখা, এটাই হলো হিফজ ধরে রাখার সবচেয়ে সহজ উপায়। দিঘিমণি লিখেছেন, আমার শাশুড়ির দ্বিতীয় বিয়ে হয়, প্রথম স্বামী থেকে প্রাপ্ত সম্পদ পুরোটা তার দ্বিতীয় ঘরের একটা মেয়েকে দিয়ে যান। তার প্রথম ঘরে 2টা ছেলে এবং একটা মেয়ে আছে, তিনি কি ঠিক করেছেন? না, তিনি ঠিক করেননি, বরং সমস্ত সন্তানদেরকে দিতে হবে। মাজহারুল ইসলাম শরীফ লিখেছেন, টিএসসিতে হজের ধ্বনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বা বাদ্যযন্ত্রের মাধ্যমে গাওয়ার ব্যাপারে কিছু বলবেন? আমার নজরে পড়েনি, তবে বিষয়টি নিয়ে লেখালেখি হয়েছে, হালকা পাতলা দেখেছি। আমি আমার ছেলেকে নিয়ে পেরেশানিতে ছিলাম, সফরে ছিলাম, যার কারণে বিষয়টা ভালো করে আমি দেখতে পারিনি। তবে যেমনটি আপনি বলেছেন, এমনটি যদি হয়ে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইককে বাদ্যযন্ত্রের মাধ্যমে গাওয়া হয়েছে, তাহলে সেই গুনাহের কাজ করা হয়েছে। যারা এটা গেয়েছে তারা যদি মুসলমান হয়ে থাকে তাদের তওবা করা উচিত এবং এই হারাম কাজ থেকে সরে আসা উচিত। আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের তালবিয়া ইসলামের গুরুত্বপূর্ণ একটি আপনার জিকির। রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার শিক্ষা আমাদেরকে দিয়েছেন, হজ এবং উমরার অবিচ্ছেদ্য অংশ, গুরুত্বপূর্ণ একটি পার্ট যেটি, সেটিকে আপনার গান গাওয়া, সেটিকে নিয়ে তামাশা করা, সেটাকে নিয়ে বিদ্রুপ করা কিংবা সেটাকে প্যারোডি করা, এগুলো কোনো মুসলমানের কাজ হতে পারে না। যারা করেন তারা অমুসলিম হতে পারেন, আর অমুসলিমরা মুসলমানদের কোনো কিছু নিয়ে আপনার ব্যঙ্গ বিদ্রুপ হতে পারে বা অসম্মান হতে পারে, এরকম ভাবে সেগুলোর ব্যবহার বা প্রয়োগ করলে সেটাও তারা অন্যায় করছেন। প্রচলিত আইন অনুযায়ী তাদেরকে বিচারের মুখোমুখি করার চেষ্টা করা উচিত এবং তাদের এই কাজের তীব্র নিন্দা আমরা জানাই, যদি কেউ এরকম করে থাকেন, অমুসলিম কেউ। আর মুসলমান যদি কেউ করে থাকেন, তওবা করে তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত।